হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এখানে আমাদের একটি অপেক্ষক দেওয়া আছে এফ(x), যেটা দেওয়া আছে যখন এক্স শূন্যের থেকে ছোট তখন তার ভ্যালু এক্স প্লাস সাইন এক্স, যখন এক্স এর মানটা শূন্য অথবা শূন্যের থেকে বড় তখন অপেক্ষকটির মান হলো 0। তো এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ ড্যাশ এক্স সন্তত কিনা পরীক্ষা করতে হবে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এফ অপেক্ষকটির অবকলন আবার সেটা যে অপেক্ষক হবে অর্থাৎ এফ ড্যাশ এক্স সেটা সন্তত কিনা পরীক্ষা করতে হবে। তো আমরা কি করছি এখানে, আমি এটা বোঝানোর জন্য করছি যে এফ ড্যাশ এক্স এই অপেক্ষকটাকে আমি আমার সুবিধার জন্য আরেকটা অপেক্ষক ধরে নিচ্ছি ফাই অফ এক্স। ঠিক আছে, তো আমাদের দেখাতে বলা হচ্ছে এই ফাই অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0-তে সন্তত কিনা। অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা কি করতে হবে, লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস ফাই অফ এক্স সমান লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস ফাই অফ এক্স সমান ফাই অফ 0, এইটা হয় কিনা আমাদেরকে পরীক্ষা করতে হবে। যদি এটা হয় তাহলে আমরা বলবো এক্স ইকুয়াল টু 0-তে এফ ড্যাশ এক্স সন্তত। যদি এই ঘটনাটি না মানে এটা যদি না ঘটে তাহলে আমরা বলবো এই বিন্দুতে তাহলে সন্তত নয়। তাহলে সেটার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি কি নির্ণয় করতে হবে এখানে। আচ্ছা, তো প্রথমে দেখো কোনো একটা ধরো এক্স ইকুয়াল টু এ বিন্দুতে আমাদের এফ ড্যাশ এ কত হয় না, এটা সমান হয় অ্যাকচুয়ালি লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। তো আমাদের এখানে কত দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে সেখানে আমরা এফ ড্যাশ 0-র মানটা কি পাবো দেখো না, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0। আবার দেখো এফ অফ 0-র মান তো আমাদের প্রশ্নে 0 বলা আছে, কারণ এক্স এর মানটা যখন 0 অথবা 0-র থেকে বড় তখন এফ অফ এক্স এর মান 0। তার মানে এই যে অংশটা এটা আমাদের অলরেডি তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স বাই এক্স। ঠিক আছে, তো আমরা কি করব না, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এই যে দেখো এই অংশটা বলতে কি বোঝাচ্ছে, এই অংশটা বলতে বোঝাচ্ছে যে 0 বিন্দুতে এফ এর রাইট হ্যান্ড যে ডেরিভেটিভ যেটা সেই অংশটা, এবং এইটা মানে হলো এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এইটাই আমাদেরকে মেনলি চেক করতে হবে এখানে। তো দেখো অ্যাকচুয়ালি লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস যেটা ফাই অফ এক্স, এটা মানে আর কিছুই নয়, এটা হলো রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0। তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসবে দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, আর আমরা অলরেডি কি আমাদের এখানে অলরেডি কি বলা আছে যে যখন এটা যদি এক্স ইকুয়াল টু 0 বিন্দু হয় তাহলে আর এফ ড্যাশ 0 মানে কি, আমরা 0 বিন্দুর ডান দিক থেকে 0-তে আসছি। 0 বিন্দুর ডান দিকে দেখো এফ এর মান সব 0 দেওয়া আছে, তাহলে এই এফ অফ এক্স এর জায়গায় কি হবে, সমস্ত 0 পুট হয়ে যাবে। সেই কারণে আমরা এখান থেকে পেয়ে যাবো 0 বাই এক্স, আর এটা হবে 0, কারণ এখন এক্স এর মান তো 0 নয়, এক্স এর মান 0-র কাছাকাছি কিন্তু 0 নয়। তো 0 বাই যেই সংখ্যাই থাকুক না কেন সেটা 0-ই হবে সবসময়। এবং আমরা লেফট হ্যান্ড লিমিট বের করবো একইভাবে, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস ফাই অফ এক্স, এটা সমান কি না লেফট ডেরিভেটিভ অফ এফ, মানে 0 বিন্দুতে এফ এর বাম দিকের অবকলন, সেটা তাহলে কত হবে না লিমিট এক্স টেন্ডস টু 0, অর্থাৎ এখানে আবার আমরা এফ এক্স এর মান দেখো আমাদের কত দেওয়া ছিল প্রশ্নে, এক্স প্লাস সাইন এক্স, তো আমরা সেটা পুট করছি সেটা বাই এক্স, কারণ আমরা এখন কি এক্স 0 বিন্দুর বাম দিক থেকে 0-র দিকে যাচ্ছি, আর আমাদের প্রশ্নে দেওয়াই আছে যে যখন এক্সটা শূন্যের থেকে ছোট তখন তার মান হবে এক্স প্লাস সাইন এক্স। তো আমরা এটাকে ভাঙতে পারি দেখো কিভাবে, লিমিট এক্স টেন্ডস টু 0, এই অংশটাকে আমরা ভেঙে নিলে পেয়ে যাব 1, কারণ এক্স বাই এক্স আসবে, এবং আরেকবার আসছে কত, সাইন এক্স বাই এক্স। এবারে অংশটা যেটা, এটা তো লিমিটের উপর এর কোনো ভ্যালু আর নেই, মানে লিমিটের উপর এর কোনো আর এফেক্ট নেই, তো এটাকে আমরা এমনি লিখতে পারি। এবং এখানে আমরা পাচ্ছি দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স। তো আমরা এই অংশটার ভ্যালু জানি, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এর মান হয় 1,
অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1 + 1 = 2। তাহলে আমরা একটা জিনিস তো এখানে দেখতে পেলাম যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস phi অফ x, মানে আমাদের যেটা ছিল রাইট হ্যান্ড লিমিট অফ f ড্যাশ 0 সেটা নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট অফ f ড্যাশ 0, যেটা মানে অ্যাকচুয়ালি 0 পয়েন্টে f এর বাম অবকলন বা লেফট ডেরিভেটিভ, যেটা আমাদের অ্যাকচুয়ালি কি ছিল, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস phi অফ x। তাহলে আমরা একটা জিনিস তো দেখতে পাচ্ছি এখানে যে f ড্যাশ x যে অপেক্ষকটা 0 বিন্দুতে তার সীমার x ইকুয়াল টু 0 বিন্দুতে তার সীমার অস্তিত্ব নেই, লিমিটেরই অস্তিত্ব নেই। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, অতএব x ইকুয়াল টু 0 বিন্দুতে f ড্যাশ x অপেক্ষকটির সীমার অস্তিত্ব নেই, কারণ যেহেতু বাম দিকের সীমা ডান দিকের সীমার অস্তিত্ব নেই, তাহলে ওই বিন্দুতে তো সীমার আর অস্তিত্ব থাকতে পারে না। তাহলে ওই বিন্দুতে যদি সীমার অস্তিত্ব না থাকে তাহলে ওই বিন্দুতে আর সন্ততও হতে পারবে না। তাহলে সেখান থেকেই আমরা এটা ডাইরেক্ট কনক্লুশন করতে পারি। সুতরাং x ইকুয়াল টু 0 বিন্দুতে f ড্যাশ x সন্তত নয়। তাহলে এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যেটা সন্তত নয়। ওকে, vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।